পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর। আজ দুপুর থেকে সেখানে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পানির উচ্চতা ও স্রোত বেড়ে যাওয়া স্পটের বিভিন্ন অংশ ডুবে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে এখানকার অস্থায়ী দোকানপাট। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দেশে ও ভারতের মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির প্রভাবে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। সুনামগঞ্জেও নদ নদীর পানি বাড়ছে। আগামী 2 দিনে ভারী বৃষ্টি হলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিস্তার পানি দ্রুতই বাড়ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাশিদুল ইসলাম রাশেদ। রাশেদ, কুড়িগ্রামে তো তিস্তা নদীর পানি বাড়ছে। বিপদসীমার আসলে কতটুকু উপর দিয়ে প্রভাবিত হচ্ছে? নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে সেখানে? আপনার তিস্তা নদীতে 6 সেন্টিমিটার কিন্তু কুড়িগ্রাম অংশে, বিশেষ করে আপনার এখানে 6 সেন্টিমিটার পানি কমেছে আমাদের এই অংশে। উজানে যদিও বা পানি বেড়েছে। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, ব্রহ্মপুত্রের পানি কিন্তু 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে যে আপনার দুধকমর নদের যে পানি বৃদ্ধি, এর মধ্যে কিন্তু আমরা দেখেছি সেখানকার নিম্ন অঞ্চলের যে সমস্ত ফসল আছে, বিশেষ করে পাট এবং চীনাবাদাম, সে সমস্ত পাট এবং চীনাবাদাম কিন্তু তলিয়ে গেছে। এবং তিস্তার চরেও কিন্তু একই অবস্থা। আমরা দেখেছি যে আজকে সকাল থেকে সেখানকার যারা চীনাবাদাম চাষি আছে তারা কিন্তু একদম ব্যস্ত সময় পার করছিলেন। তারা সেই অপরিপক্ক ফসলগুলো ঘরে তুলতেই তারা হিমশিম খাচ্ছে। আমি কথা বলেছি এখানকার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে, এখানকার নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানের সাথে। তিনি যেটি জানিয়েছেন যে ভারতের যে আসাম, মেঘালয় এবং ত্রিপুরায় যে আসলে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে কিন্তু পাহাড়ি ঢলে কুড়িগ্রামের এই নদ নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাচ্ছে। তিনি জানিয়েছেন যে তারা পর্যবেক্ষণে রেখেছেন সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে, এমনটি বলেছেন এখানকার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। আসিফা, এই ছিল কুড়িগ্রাম থেকে পানি বৃদ্ধির সর্বশেষ পরিস্থিতি। রাশিদুল ইসলাম, আপনি আমাদের সাথেই থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা এবার যেতে চাই সুনামগঞ্জে। সেখানে আছেন জাকির হোসেন। জাকির, আগামী 2 দিন সুনামগঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আগাম বন্যার শঙ্কার প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা? হাওলাদারের সাথে তিনি আমাকে জানিয়েছেন আগামী 3 দিন অর্থাৎ 72 ঘন্টা সুনামগঞ্জ তথা ভারতের চেরাপুঞ্জিতে এবং মেঘালয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আর এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি সুরমা নদীর তীরে অবস্থান করছি। সুরমা নদী কিন্তু সকাল থেকে এখন বেলা 4টা এখন পর্যন্ত প্রায় 65 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত থাকবে আগামী 72 ঘন্টা, এমনটাই জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আর অন্যদিকে আমরা ইতিমধ্যে দেখেছি সুনামগঞ্জের যে গ্রামীণ সড়কগুলো রয়েছে সেই সব সড়ক ডুবতে শুরু করেছে, অর্থাৎ সীমান্ত নদী জাদুকাটা থেকে শুরু করে যে রক্তি, পাটলা, এইসব নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে 526 মিলিমিটার, যা অস্বাভাবিক বৃষ্টিপাত বলা চলে। এই বৃষ্টিপাতের যে চেরাপুঞ্জি এবং মেঘালয়ে যে বৃষ্টিপাতটি হয়েছে, সেই বৃষ্টির পানি কিন্তু সুনামগঞ্জের নদ নদী দিয়েই কিন্তু প্রবাহিত হয়, যার ফলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়। ইতিমধ্যে আমরা দেখেছি, বলা যায় যে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে কিন্তু পানি প্রায় ছুঁই অবস্থা। আপনি সুরমা নদীর পানি এখনও যদিও বিপদসীমার নিচে রয়েছে, তারপরও কিন্তু সুরমা তীরবর্তী যে আবাসিক এলাকাগুলো রয়েছে, সুরমা তীরবর্তী গ্রাম, বেশ কয়েকটি গ্রাম রয়েছে, সেই সব গ্রামের গ্রামীণ সড়কগুলো ইতিমধ্যে ডুবে গেছে। তো পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এই পানি যদি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু সহসাই বন্যা হয়ে যাবে, এমনটাই আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড। তো পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার আমাদেরকে আরেকটা বিষয় জানিয়েছেন, যদিও পানি বৃদ্ধি অব্যাহত আছে, কিন্তু যে অর্থাৎ 2022 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই রকম বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে না। আর প্রশাসনের কথা যদি বলি, আমি
কিছুক্ষণ আগে কথা বলেছিলাম তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যেহেতু তাহিরপুর একটি পর্যটন অধ্যুষিত এলাকা, সুনামগঞ্জ থেকে যে তাহিরপুর পর্যন্ত যে সরাসরি সড়ক যোগাযোগ সেটা এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে, অর্থাৎ তাহিরপুরের প্রায় 100 মিটার অংশে পানিতে ডুবে গেছে। তো ডুবে যাওয়ার ফলে এই সড়ক দিয়ে এখন এই মুহূর্তে যান চলাচল করতে পারছে না। যেহেতু তাহিরপুর একটি পর্যটন অধ্যুষিত এলাকা, এখানে কিন্তু অনেক পর্যটকরা প্রতিদিনই আসছে। তো পর্যটকদের জন্য এখন পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়নি। তিনি আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে তারা আসতে পারে হয়তোবা, এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন। যেহেতু এই মুহূর্তে 100 মিটার অংশে আপনাকে আপনাকে যদি দেখাই একটু, এই মুহূর্তে একটি শিশু আসলে যেহেতু এই সময়টাতে কিন্তু বাচ্চাদেরকে একটু সচেতন রাখতে, এই মুহূর্তে একটা শিশু পানিতে পড়ে গিয়েছিল। তো এরকম আসলে বন্যার সময় আমরা দেখি প্রায়ই কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে থাকে। তো অভিভাবকদেরকেও সচেতন থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হচ্ছে এবং তারা বিভিন্ন উপজেলায় বলা হচ্ছে যে যাতে বন্যার সময় বিশেষ করে শিশু এবং বৃদ্ধদেরকে যেন সচেতন রাখে। এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ। জাকির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন কুড়িগ্রাম থেকে রাশিদুল ইসলাম এবং সুনামগঞ্জ থেকে জাকির হোসেন।